হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের এই যে পোর্টফোলিওটা আছে এটাকে নেটলিফাইতে ডিপ্লয় করা যায়। আমরা প্রিভিয়াস ভিডিওতে এই পুরো প্রসেসটা ভার্সেলে কাজ করেছি এবং এটা আপনারা জানেন অলরেডি, এটা হচ্ছে আমাদের ভার্সেলের ডিপ্লয়েড লিঙ্ক, যে কাজটা আমরা তখন ডিপ্লয় করতে পেরেছিলাম। এবং প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব কিভাবে আপনি এইখানে আপনার একটা রিপো তৈরি করতে পারবেন। যদি আপনারা একটু খেয়াল করেন, আমার কিন্তু অলরেডি আমার রিপোজিটরিতে এই রিপোটা কিন্তু করা আছে। তার পাশাপাশি অনেক রিপোজিটরি এখানে আছে যেগুলো আপনারা ক্লোন করে কাজ করতে পারবেন। তো এই টেস্ট পোর্টফোলিওটাকে আমরা কিন্তু হুক করেছিলাম ভার্সেল.app এর সঙ্গে। তো আজকে আর আমরা ভার্সেলে যাব না, আজকে যাব হচ্ছে আমরা নেটলিফাই। তো নেটলিফাই যাওয়ার জন্য প্রথমত লাগবে আমাদের নেটলিফাই সার্চ দিলাম, দেখেন প্রথম লিঙ্কে চলে আসছে netlify.com। আমরা এটার ওয়েবসাইটে চলে যাব। এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা এই যে এই প্রজেক্টটা কিন্তু এই টেস্ট পোর্টফোলিও কিন্তু থাকবে না, এটা জাস্ট আমার ডামি করা, যাতে করে আপনাদের ডিপ্লয়মেন্টটাকে আমি দেখাতে পারি। এটার অ্যাকচুয়াল লিঙ্কটা হচ্ছে পোর্টফোলিও 2024YT। এই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। এবং যদি আপনি না জানেন কিভাবে ক্লোন করে কাজ করতে হয়, কিভাবে আপনার আরেকটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয় গিটহাবে, অবশ্যই প্রিভিয়াস যে দুটো ভিডিও আছে লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। এবং তারপরও যদি কোনো সমস্যা হয়, আপনারা সেট আপ করতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো প্রসেসটা আবার রিভিল করার জন্য। তো এখান থেকে কপি করার পরেই কিন্তু ক্লোন করলে আপনি এই পুরো প্রজেক্টটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি মনোযোগ দিয়ে আমার আপাতত এই টেস্ট পোর্টফোলিওটাতে, এবং এইখানে কিন্তু পুরো প্রজেক্টটা লোকালি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো রান হচ্ছে। তো আমি চলে যাই হচ্ছে আবার নেটলিফাই। এখান থেকে আপনাকে প্রথমত সাইন আপ করতে হবে, একদম সিম্পল প্রসিজার। যেহেতু আপনি সাইন আপ করার সময় জাস্ট যদি এখানে ক্লিক করেন, দেখেন ও কিন্তু অনেকগুলো অপশন দিবে। তো অপশনের ভিতর থেকে আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা দিয়ে সাইন আপ করবেন বা কোন সেটআপে আপনি আগাবেন। একটুখানি সময় নিতে পারে যদি আপনার নেটওয়ার্কটা একটুখানি বাজে থাকে। আমার এখানে আমার অ্যাকাউন্টে চলে আসছে, এটার কারণ হচ্ছে আমি অলরেডি লগড ইন করা, যে কারণে এটা এখানে এসে নিয়ে নিছে। তো আপনারা সাইন আপ করলে চেষ্টা করবেন এটাকে হুক আপ করতে হচ্ছে গিটহাবের সঙ্গে। তো লগ ইনে যাই, তো অলরেডি মনে হয় লগ ইনটা করা আছে। তো সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখেন সে কিন্তু সরাসরি, কারণ এটা যদি আমি এখন এখান থেকে একটু লগ আউট করে দিই, সাইন আউট করে দিই, তাহলে জিনিসটা বুঝবেন যে প্রসিজারটা কিভাবে করা যায়। আমি সাইন আউট করে এখান থেকে বের হয়ে নেই। এখন দেখেন সে কিন্তু আমাকে আর তার ইয়েতে অ্যাক্সেস দিচ্ছে না। তো আমি জাস্ট হোম পেজে চলে আসি। হোম পেজ থেকে এখন দেখেন আমি লগ ইনে যখন ক্লিক করলাম, এখানে কতগুলো অপশন আছে, লগ ইন উইথ গিটহাব, গিটল্যাব এবং বিটবাকেট। তো আমি এখান থেকে চুজ করব হচ্ছে গিটহাব। ওকে, আপনারা যদি গিটল্যাব দিয়ে চুজ করতে চান অবশ্যই কোনো সমস্যা নাই। তো এখানে কিছু সেটআপ প্রসিজার চায়, আমার ক্ষেত্রে হয়তো বা নাও যেতে পারে, কারণ আমি অলরেডি প্রসিজারগুলো নিয়ে নিছি। হয়তো বা সে পারমিশন চাবে আপনার ওগুলোতে অ্যাক্সেস করার জন্য। তো আমি এখান থেকে কি করব, আমি একটা নতুন প্রজেক্ট ডিপ্লয় করব। দেখেন ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, স্টার্ট ফ্রম এ টেমপ্লেট, ডিপ্লয় ম্যানুয়ালি। আমি যাব ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং প্রজেক্ট। কোথায় আছে প্রজেক্টটা? আমার কিন্তু আছে গিটহাবে। আপনি বাকি তিনটা দিয়েও যদি ডিপ্লয় করার কাজ জানতে চান অবশ্যই গিটহাব কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব প্রোভাইড করার জন্য। তো ক্লিক করলাম গিটহাব। এখন দেখেন সে কিন্তু কিছু পারমিশন চাবে যে সে আমার গিটহাব ট্র্যাক করতে পারবে কিনা বা আমার গিটহাব থেকে সে আনতে পারবে কিনা। আমাকে কিন্তু এখানে তাকে অথরাইজ দিতে হবে বা অথরাইজেশনের জন্য সে পারমিশন চাবে। তো অথরাইজ করা আছে, যেক্ষেত্রে সে অটোমেটিক্যালি এটাকে নিয়ে নিছে। দেখেন কয়েকটি স্টেপ, কানেক্ট টু গিট প্রোভাইডার, সিলেক্ট রিপোজিটরি, কনফিগার সাইট অ্যান্ড ডিপ্লয়। তো এখান থেকে আমি নিব হচ্ছে আমার যে রিপোজিটরিটা আছে ওটা। তবে ভার্সেল যেটা করে সে প্রথমে তো নতুনগুলোকে উপরে দেয়, কিন্তু এইখানে এই প্রসিজারটা নাই। তো আমাকে ম্যানুয়ালি লিখতে হবে। তো লিখবো হচ্ছে টেস্ট পোর্টফোলিও, দেখি চলে আসে কিনা। একটু সময় দিতে হবে লোড করার জন্য। তো সে সার্চ করতেছে। তবে ভার্সেলের প্রসিজারটা আমার কাছে খুব ভালো লাগে, সে প্রথমে ওটাকে টপে নিয়ে দেয়, যেটা রিসেন্টলি আমি আপ করছি। তো সেই ক্ষেত্রে খুঁজতে বেশি একটা সুবিধা হয়। ওকে, সে পেয়েছে এটাকে। তো আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখেন টিম থেকে সাইড নেম আপাতত আমি দিচ্ছি না, আমি সব কিছু যাবো হচ্ছে ম্যানুয়ালি। ও যা যা আমাকে ডিফল্ট দিচ্ছে আমি এটাকে নিয়ে কাজ করব। তারপরে যদি কাজটা ঠিকঠাক মতো না হয় তখন আমরা চেক করে দেখব যে কি করা যায়। তো ডিপ্লয় টেস্ট পোর্টফোলিও দিলাম, ডিপ্লয়িংয়ে ক্লিক করে দিলাম। তো স্টার্ট যে প্রসেসিং তার স্টার্ট করা সিমিলারলি ভার্সেলের মতোই করবে। তো এখান থেকে যে সাইট ডিপ্লয় ইন প্রগ্রেস ক্লিক করলে আপনার ডিপ্লয়মেন্টের সেটআপটাকে দেখতে
পারবেন। দেখেন স্টার্টিং আপ, এখানে দেখেন ডেপ্লয় লগ, যেটা আপনারা ভার্সেলে দেখছেন। সিমিলারলি আরেকটা লগ এখানে রান করা আছে এবং এই লগগুলোকে আপনি চাইলে কিন্তু কপি করতে পারেন, ডাউনলোড করতে পারেন, দেখতে পারেন। দেখেন প্রোগ্রেসে যাচ্ছে এবং প্রোগ্রেসে যাওয়ার সময় সে কি করতেছে, সে কিন্তু এই যে github.com এই রিপো থেকে কিন্তু সবগুলোকে নিয়ে আসতেছে, যে ডিপেন্ডেন্সিগুলোকে ইনস্টল করতেছে। দেখেন একই সিম্পল ভার্সেলে যে প্রসিজারগুলো ফলো করছে, সিমিলারলি একই প্রসিজার যদি ভার্সেলে আপনি নেক্সটজেস দিয়ে কাজ করেন, এটার সুবিধাটা তুলনামূলক অনেক বেশি। ওকে, দেখেন সব কিছু কিন্তু ডান, খুব দ্রুতই ডান হয়ে গেছে। আমরা প্রিভিউতে যাই, দেখি প্রিভিউতে কি পাওয়া যায়। তার আগে আমরা আরেকটা কাজ করি, অ্যাসেট তো ডান হয়েছে, আমরা এখান থেকে চলে যাব আমাদের একদম মেইন লেয়ারে। এখান থেকে চলে আসবো আমাদের যে কয়টা প্রজেক্ট আছে, দেখেন এই হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট। এখানে যাই, ওকে লোড হচ্ছে একই প্রসিজারে। তো এখন দেখেন এই হচ্ছে আমার, এইটা হচ্ছে লিঙ্ক, দেখেন অনেক বড় লিঙ্ক, সেলিব্রেটেড কাপকেক, অনেক কিছু লেখা। আমরা চলে যাব হচ্ছে সাইট কনফিগারেশনে। এটার জন্য আমরা যে কাজটা করব, চেঞ্জ সাইট নেম, এখান থেকে আমরা নামটা চেঞ্জ করব। প্রথমত দেখেন প্রজেক্ট কিন্তু লোড হচ্ছে, যেটা আমরা আগেও ফেস করছি, একটু দেরিতে লোড হয় কারণ ইমেজগুলো একটু লেজি লোডিং, এটা ফার্স্ট টাইমের জন্য, পরের বারও ক্যাশিং করে নেয়। এখান থেকে আমরা নামটা চেঞ্জ করব, বলে দিব ডামি পোর্টফোলিও। ওকে, no portfolio, ডামি পোর্টফোলিও। ওকে, এটা হয়ে যাবে আমার লিঙ্ক। সেভ করি, দেখি ফ্রি পাই কিনা। নেম ইজ অলরেডি টেকেন, ওকে ওয়াইটি দেই, দেখি তারপরেও পাই কিনা। এটাও কিনাও আছে না, এটা পাইছি। তো ডামি পোর্টফোলিও yt.netlify.com-টাকে আমরা পাইছি। দেখেন এইখানে যদি আমি এখন ক্লিক করি, সে কিন্তু আমাকে এই সেই লিঙ্কে এসে দিয়ে দিচ্ছে। তার মানে আমার পুরো অ্যাপ্লিকেশন প্রসিজারে কিন্তু কাজটা হয়ে গেছে। এবং যেহেতু এটা আমার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা তখন হবে যখন আমার এখানে মাল্টিপল পেজ সেটআপ থাকবে, তখন ডিপ্লয়মেন্টে আমি কিছু প্রবলেম ফেস করতে পারি। তো আপাতত আপনারা কাজটা এভাবেই করেন। ইন ফিউচার যখন আমরা মাল্টিপল পেজের অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব, তখন আমরা বাকি কাজটা করব। ওকে, সো আপনারা অবশ্যই আপনাদের ডেভেলপমেন্ট প্রসেসটা ডান করে এই লাইভ লিঙ্ক শেয়ার করে দেখতে পারেন যে কিভাবে এটা কাজ করে। তো আশা করি এই ফুল প্রসিজারে আপনারা পুরো কাজটাই করতে পারবেন। আপনাদের এই প্রজেক্ট সেটআপ করার জন্য ক্লোন করা থেকে শুরু করে কিভাবে এটাকে এমপ্লিফাই করবেন, সব কিছু কিন্তু এই প্রজেক্টের যে রিপোর্ট আছে, এই রিপোর্ট ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু এটাকে কাজে লাগাতে পারেন বা এটা নিয়ে কাজ করতে পারেন। আর যদি মনে হয় যে হ্যাঁ এরকম আরও অনেক প্রজেক্ট আপনাদের দরকার আছে, তাহলে কিন্তু আমাকে ফলো আপ করে রাখতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু নতুন যখনই কোনো প্রজেক্ট আপ হবে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আশা করি পুরো সেটআপটা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো প্রজেক্ট নিয়ে আবার আলোচনা করব।